जय मुल्लिवासी साथी। आगामी 29 জানুয়ারি 2020 তারিখে বহুজন ক্রান্তি মোর্চার ডাকে সারা ভারতবর্ষব্যাপী বন্ধ ডাকা হয়েছে। তো এই বন্ধের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে উপস্থিত আছেন আইইউসি কর্মী রইসউদ্দিন মোল্লা সাহেব। তো রইসউদ্দিন মোল্লা সাহেবকে আমি কিছু প্রশ্ন করব, তো উনি উত্তর দেবেন। তো রইসউদ্দিন সাহেব, আপনি বলুন, আইইউসি ইন্ডিয়ান ইউনিটি সেন্টার এবং দলিত মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি বহুজন ক্রান্তি মোর্চার 29 তারিখের বন্ধে সাথ সহযোগ দিচ্ছে কি? এই বিষয়ে কিছু বলুন। আপনাকে ধন্যবাদ এইরকম একটা প্রশ্ন করার জন্য। যে আমাদের যে 29 তারিখে বহুজন ক্রান্তি মোর্চা সারা ভারতবর্ষব্যাপী যে বন্ধ পালন করতে চলেছে, তাতে পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ান ইউনিটি সেন্টার এবং ডিএমএফএস দলিত মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি কি ভূমিকা পালন করছে। ইন্ডিয়ান ইউনিটি সেন্টার এবং ডিএমএফএস পূর্ণভাবে এটাকে সমর্থন করেছে, কারণ আজকে সারা ভারতবর্ষের মানুষের বুকেতে আর্য বিদেশি বর্ণবাদীরা তাহলে পুরো শাসন ব্যবস্থাকে ইভিএম করাপশনের মাধ্যমে কবজা করে ভারতীয় সংবিধানকে, ভারতীয় সেন্টিমেন্টকে তাহলে ধূলিসাৎ করছে। তারা কেয়া এবং এনআরসির মাধ্যমে সারা ভারতবর্ষের জনসাধারণকে একটা অগ্নিস্থানে নিক্ষেপ করতে চাচ্ছে, যেটা ভারতবর্ষের জনসাধারণের জন্য খুবই সাংঘাতিক মামলা, খুবই খারাপ খবর। তাই ভারতীয়রা তাদের ইজ্জত বাঁচাতে, তাদের সাংবিধানিক অধিকারকে বাঁচাতে ভারতবর্ষের 85% মানুষ, এসসি, এসটি, ওবিসি, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ সকলেই তারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই 29 তারিখের যে ভারত বন্ধ, তাহলে বর্ণবাদীদের মানুষের জন্য এটা হচ্ছে একটা আতঙ্ক এবং মুল্লিবাসী জনগণের কাছে একটা সুন্দর বার্তা বহন করবে বলে আশা করছি। তাতে আইইউসি পূর্ণভাবে সমর্থন করছে। অসংখ্য ধন্যবাদ। তো এই বিষয়ে আরও একটা প্রশ্ন, যে আইইউসি ইন্ডিয়ান ইউনিটি সেন্টার এবং দলিত মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি, আপনাদের যারা কর্মী আছে তারা কি ওই দিনে সদল বলে হাজির হবেন ওখানে? আমরা আশা করছি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এবং কর্মী এবং সমর্থকবৃন্দ তারা সকলেই উপস্থিত থাকবে এবং বন্ধকে সফল করার জন্য যা দরকার সবই আমাদের কর্মীর তরফ থেকে সেটা আঞ্জাম দেওয়া হবে বলে আমরা আশা করছি। ফিজিক্যালি, মেন্টালি এবং ইকোনমিক্যালি ভাবে, অর্থনৈতিকভাবে তাহলে তারা আগে আসবে। আচ্ছা, সাধারণ জনগণ যারা আছে, আম পাবলিক যারা ভিডিওটা দেখবেন, সাধারণ জনগণ, তাদের প্রতি আপনার কি বার্তা আছে এই বন্ধের ব্যাপারে? তাদের প্রতি অবশ্যই আমাদের বার্তা আছে, তারা যেন ঘরে না কেউ বসে থাকে 29 তারিখে। কারণ আজ যদি আমরা ঘর থেকে না বার হয়, আগামী দিন আমাদের দেশ থেকে বার হতে হবে। তাহলে যদি আমরা দেশে থাকতে চাই, মিনিমাম ঘর থেকে আমাদেরকে আজকে ঘরের উঠোনে বেরোতেই হবে। না হলে ভারতবর্ষের বর্ণবাদী স্বৈরাচারী শাসক তাহলে ভারতবর্ষের 85% মানুষকে তাহলে তারা দেশ তাড়া করার হচ্ছে পরিকল্পনা নিয়েছে। আর একটা কথা আমি বলছি, এটা বারবার বলছি, এটা মুসলমানদের সমস্যা নয়। এই ইস্যুটাকে বারবার ওরা খাড়া করতে চাচ্ছে, কিন্তু এই সমস্যা হচ্ছে সংবিধানের সমস্যা, এই সমস্যা ভারতীয় জনগণের সমস্যা। এনআরসি কেয়া যে মুসলমানদের সমস্যা নয়, কেবলমাত্র মুসলমানদের সমস্যা নয়, সেটা আসামের দিকে আজকে তাকালেই হচ্ছে বোঝা যাবে, যেখানে 19 লাখ জনগণের মধ্যে তাহলে 13 লাখের ওপরে হচ্ছে হিন্দু, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যাদেরকে হিন্দু বলা হয়। অসংখ্য ধন্যবাদ রইসউদ্দিন বাবু। তো আপনারা জানতেই পারলেন যে আগামী 29 তারিখে বহুজন ক্রান্তি মোর্চার ডাকে যে বন্ধ ডাকা হয়েছে সেটা সম্পূর্ণভাবে সমর্থন করছেন দলিত মুসলিম ফ্রেন্ডশিপ সোসাইটি এবং ইন্ডিয়ান ইউনিটি সেন্টার। তো আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের যে আপনারা সদল বলে ওই দিন হাজির থাকবেন এবং এই বন্ধকে পূর্ণ সমর্থন করবেন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে ওই দিনে পুরো ভারত বন্ধ সফল করবেন।
অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে।